সো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে একটা স্ক্রিনের কোনো ধরনের দাগ ফটোশপ দিয়ে আসলে খুব সহজে রিমুভ করা যায়। চলুন আমরা ফার্স্ট অফ অল একটা ইমেজ নিই। আমরা এই ইমেজটা নিচ্ছি। তো এই ইমেজটায় দেখতে পাচ্ছি যে এই ফেসটিতে আসলে দাগ রয়েছে বা ব্রন রয়েছে। সো আমরা এটাকে রিমুভ করব। প্রথমে আমরা আমাদের যে ইমেজটিকে আমরা কপি করে নিব কন্ট্রোল জে দিয়ে, অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের দেখানোর জন্য এটি রিমুভ করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ড কপি। সো আমি এটাকে নিলাম, এটার নাম দিব আমি সে ফেস, যে কোনো একটি নাম। আচ্ছা, তো আমি আমার আসলে এই লেয়ারটি এখন দরকার হচ্ছে না, আমি সেটাকে অফ রাখলাম ব্যাকআপ হিসেবে, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ার সবসময় দরকার হতে পারে। যদি না আপনার যেটাতে কাজ করছেন সেটা যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি মেন ইমেজটি আসলে এখান থেকে পাচ্ছেন। সো সেক্ষেত্রে নতুন করে কোনো ইমেজ নিতে হচ্ছে না। তো চলুন আমরা ফার্স্টে এই ইমেজটি সিলেক্ট করলাম। এই লেয়ারটি সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট হিসেবে আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের এই ইমেজটিকে স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে নিব। সো আমরা এটিকে স্মার্ট অবজেক্ট করার পরে ফিল্টার যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, এখানে গিয়ে এরপর আমরা এই অপশনটি সিলেক্ট করব, সেটি হলো স্পট রিমুভাল, এবং কি সংক্ষেপে বা শর্টকাটে আমরা বি চাপলেও চলতে আসছে। সো আমরা এটা ক্লিক করব। ক্লিক করে দেন, এখানে একটি অপশন পাবো। আমার মাউসের মধ্যেই আসলে একটা গ্রাউন্ড একটা জিনিস দেখাচ্ছে। তো চলুন আমরা ফার্স্ট অফ অল এই জিনিসটা আসলে বুঝে নিই এটা আসলে কি। সো এখানে দুই ধরনের ট্যাব আছে, একটি হলো হিল, একটি হলো ক্লোন। আমি এখানে হিলিং টুল ইউজ করছি। হিলিং টুলের মধ্যে আপনারা প্রথমে যেই অংশটা ইউজ করবেন, তার মানে হলো যে আমি এই জায়গাটিতে আমার ধরেন এটি আমি রিমুভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমি যদি এটাকে অন্য একটি জায়গায় মুভ করি, তাহলে আমার ওই যে স্কিন কালারটা আছে বা স্কিনের অংশটা আছে, এখানে এটি ক্লোন হয়ে যাবে। সো এটি খুবই সহজ। সো চলুন আমরা পরবর্তী এক্সপোর্টগুলো আমরা করতে থাকি। এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে এদিক মুভ করব। তারপর আমি আবার এটাতে ক্লিক করব। দেখুন কি সুন্দরভাবে সবগুলো চলে যাচ্ছে। সো আমি যে সাবজেক্টগুলো বা যে অংশগুলো সিলেক্ট করছি সেগুলো ওটার কাছাকাছি কালার, সেক্ষেত্রে আসলে আমার যে স্কিন টোনটা আছে বা যে কালারটা আছে সেটি চেঞ্জ হলেও খুব একটি পার্থক্য বোঝা যাচ্ছে না। চাইলে এটাকে আবার বড় করতে পারে এইভাবে। তার মানে হলো কি, আমি এটাকে বড় ছোট করে দেখতে পারি যে আসলে আমার এখানে কি কি অপশনগুলো রয়েছে। সো আমি আবার এই জিনিসটিতে ক্লিক করব। এভাবে ক্লিক করে আপনি এটাকে বড় ছোট করে নেবেন। আমি এটি সব ক্লিন করার পরে বা সবগুলো এক্সপোর্ট রিমুভ করার পরে আমি ওকে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমার এই জিনিসটি চলে এসছে। সো আমি এখন যেটা করব সেটি হলো আপনাদেরকে এই অপশনটা দিয়ে দেখালাম যে হিল দিয়ে বা হিলিং দিয়ে ফিল্টার অপশনে গিয়ে কিভাবে আপনারা ফেসের কোন স্পট রিমুভ করতে পারেন। এরপর আমি আপনাদেরকে আরও কয়েকটি অপশন দেখাবো, শুধু হিলিং এর মাধ্যমে না, আরও অনেকভাবে এই ধরনের স্পটগুলো রিমুভ করা যায়। চলুন আমরা এই লেয়ারটাকে অফ করে রেখে নতুন আরেকটা লেয়ার নিয়ে নিই। আমি এটার নাম দিব ফেস 2। সো ফেস 2টা যদি আমি অন করি, এখানে ঠিক আগের মতোই আছে, অরিজিনাল মতো। সো আমি ফার্স্ট আপনাদেরকে দেখাতে চাই যে এটি এই পদ্ধতি কীভাবে করবেন। এটা হলো সিলেকশন টুলের মাধ্যমে। আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন বা এই অংশটিতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলে আপনারা চাপ দিবেন। বা ধরেন আপনার অবজেক্ট যদি রাউন্ড হয় বা চারকোনা হয় বা যে ধরনের হোক, এখানে অনেক ধরনের অপশনগুলো আছে। সো আমি ইউজুয়ালি রাউন্ডের জন্য রাউন্ড ইউজ করবো। এখানে আমি এটাকে ক্লিক করে দেন শিফট অল্টার চেপে এটাকে ছেড়ে দিচ্ছি, যেন এটা সাইজে এটা চলে আসে, আমি যেন আমার মাউস লাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। সো আমি এটাকে সিলেক্ট করলাম।
এরপর আমি এটাতে যখন লেয়ারটাতে সিলেক্ট করে রাখবো তখন আমি রাইট বাটন ক্লিক করে এখানে ফিল অপশনে যাব। ফিল অপশনে কি আপনারা এখানে কয়েকটা অপশন পাবেন। এখানে আপনারা এখান থেকে এই অপশনটি বা কন্টেন্ট অ্যাওয়ার অপশনটি সিলেক্ট করে নেবেন। অপাসিটি সব সময়ের জন্য বা এই অপশনটির জন্য আপনারা 100% রাখবেন, এমনকি মোডটা নর্মাল রাখবেন। এই দুটো অন করার দরকার নেই। সো আমি ওকে দিব। দেখুন খুব সুন্দরভাবে আসলে এটা চলে গেছে। সো এরকম করে আমি পরবর্তী স্টেপগুলো করছি। আমি পরবর্তী স্পটটি আবার করতে যাচ্ছি। আমি মাউস ধরে আমার এই অংশটি সিলেক্ট করছি। সো আমি এটাতে আবার রাইট বাটন ক্লিক করব, ফিলে যাব, কন্টেন্ট অ্যাওয়ার অপশন, 100% অপাসিটি, মোড নর্মাল, ওকে। এভাবে করে আমি বাকিগুলো করছি। দেখুন কত সুন্দরভাবে এটি আসলে রিমুভ হয়ে গেছে। এটা করেছি আসলে সিলেকশন টুল দিয়ে, আর এটি করেছি ফিল্টার অপশন দিয়ে। এই গেল দুটো অপশন। এরপর আমি আরেকটি অপশন আপনাদেরকে দেখাবো। সো আমি এটাকে ফেস 3 নামে দিচ্ছি। এই দুটো লেয়ার অফ করে রাখবো, ফেস 3 আমি সিলেক্ট করে রাখবো। এই অপশনটিতে আপনারা কাজ করবেন যেভাবে, সেটি হলো এই বাটনটিতে চাপ দিবেন, রাইট বাটন ক্লিক করে এই অপশনগুলো আসবে। স্পট হিলিং ব্রাশ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আইকি। আপনাদের এখান থেকে সিলেক্ট করবেন স্পট হিলিং ব্রাশ টুল। আপনারা এই বাটনটা যেটা দেখছেন মাউসের মধ্যে, এটি যদি ছোট বড় করতে হয় আপনারা অল্টার চেপে আপনাদের মাউসের রাইট বাটন যদি লড়চাড়া করেন, দেখবেন যে আপনারা এটি বড় ছোট করতে পারছেন। আর যদি ওভাবে করতে না পারেন, তাহলে আপনি যখন এই বাটনটা ক্লিক করবেন তখন এখানে গিয়ে আপনার সাইজটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে হার্ডনেসটা 100%, স্পেসিং 25 এভাবে থাকবে। আমি এই লেয়ারটি সিলেক্ট করে এই বাটনটিতে ক্লিক করব। এখন একটা ক্লিকের সাথে চলে গেছে। এখানে আসলে বেসিক্যালি এই অপশনটা যেটা করছে সেটি হলো যে আপনার অন্যান্য সারফেসে যে কালারটি আছে সেটা এই কালারের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে। সো আমি এটাতে ক্লিক করব, সুন্দরভাবে চলে গিয়েছে। এটাতে ক্লিক করব, চলে গিয়েছে। এই যে দেখুন এটা একটু বড়, তো আমি এর জন্য একটু বড় সাইজ নেব যেন এটা পুরোটা কভার করতে পারি। দেখুন ক্লিক করেছি, সুন্দরভাবে চলে গেছে। দেখুন অনেক সুন্দরভাবে আসলে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা। সো আরও একটি অপশন আমি আপনাদেরকে দেখাবো এখন। এটি আমি অফ করব। অফ করে এরপরে আমি একটা নতুন লেয়ার নিব। যেহেতু আমার লেয়ারটি অফ, সেহেতু ফাঁকা দেখাচ্ছে, এখন আমি লেয়ারটি অন করে দিব। দেখুন ঠিক আগের মতোই আমি ব্যাকগ্রাউন্ড বা মেইন ইমেজটা রেখে দিয়েছিলাম, সেই জন্য আমি এখান থেকে কপি করতে পেরেছি। সো আমি এখান থেকে ফেস 4 নাম দিয়ে দিব, রিনেম করে রাখলাম যেহেতু আমার বোঝার সুবিধার্থে। সো আরেকটি অপশন যেটি আমি দেখাবো কীভাবে আপনারা করতে পারেন, সেটির নাম হলো ক্লোন টুল। আপনি এটাতে রাইট বাটন ক্লিক করবেন, ক্লোন স্টেম টুল, এটাতে ক্লিক করে আপনারা ফার্স্ট অফ অল সিলেক্ট করে নেবেন আসলে কোন জায়গাটি আপনারা ক্লোন করবেন। সো আমি যদি এই জায়গাটি ক্লোন করি, তাহলে এই জায়গাটা যেখানে ধরিয়ে দিব সেই জায়গাটাতেই আসলে এই জায়গাটার যে কালারটা আছে সেটা চলে আসবে, বা এই সারফেসের অংশটা চলে আসবে। সো আমি এইটা যখন রিমুভ করব, তখন আমি এটার আশেপাশে কোন একটা কালার সিলেক্ট করব, সেটা অল্টার চিপে লেফট বাটন। তো আমি এখানে যখন মাউসটা নিব, দেখতে পাচ্ছি যে এটা অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। আবার এখানে সেম আমি কিন্তু এই জায়গাটা নিয়েছিলাম। সো আমি যেহেতু এটা ধরবো এখন, সো আমি এটার আশেপাশে কোনো একটা ধরবো, অল্টার চিপে আমার লেফট ক্লিক করব, দেন আমি এটার উপর আনবো, ক্লিক করব, আবার চলে গেছে, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, যেন এটা চলে যায়। আবার এটি যদি আমি দেখি যে মিলছে, তো আমি এখানে দিয়ে দিলাম, বা আমি এই কালারটা নিব, কালারটা এখানে দিয়ে দিব। দেখুন এই কালারটা আমি চাচ্ছি যে এই জায়গায় দিব। সো আমি এটার জন্য অল্টার চিপে লেফট বাটন ক্লিক করব, করার পরে আমি এটা এখানে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। দেখুন কত সুন্দরভাবে আসলে স্ক্রিনটি ক্লিয়ার হয়ে গিয়েছে।
সো আজকে এই পর্যন্তই। আসলে ভবিষ্যতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।